একবার এগুলো আমার কাছে থাক, রাখো। সরি, ধরতে পারলাম না। ধরবো কিভাবে? বাইকের সাথে দৌড়ে পারা যায় নাকি? তোরা কে বলছে পাকনামি করতে? কে বলছিল ব্যাগটা আমার কাছ থেকে নিতে? সব সময় পাকনামি করে একটা না একটা ভাজাল বাঁধাস। আমি ভাবলাম যে আমার কাছে থাকে। এত ভাবাভাবির দরকার কি? এই ভাইবা ভাইবা আমার লাইফটা তুই একদম হেল করে দিতেছিস। আমার তো মনে হয় তুই কুফা, তুই যেখানে যেখানে যাবি ধ্বংস হবেই হবে। আমার ব্যাগটা আমার কাছে ছিল না, সে আদর করে ব্যাগটা নিজের কাছে নিছে, ছিনতাইকারী এসে ব্যাগটা নিয়ে গেছে। আর আমার চাকরি অলরেডি হয়ে গেছিল, বেতন নিয়ে ডিসকাশন হইছিল, সেইখানে সে মাঝখান দিয়ে ঢুকে গেছে। জান জান পাখি পাখি করে একটা সিন ক্রিয়েট করছে। ভালোবাসা তোর উতলা উতলা পড়ে না? হ্যাঁ, তোর ভালোবাসার জন্য তো আমার চাকরি ক্যান্সেল হয়ে গেছে। আরে পুরোপুরি ক্যান্সেল হয় নাই তো, বললো না পরে জানাবো। আয় পরে জানাবো মানে? পরে জানাবো মানে ভদ্রভাবে লাস্ট মেরে আমার ওখান থেকে বাইর করে দিছে। হায় আল্লাহ, আমাকে কেন এরকম একটা কুফার সাথে রাখছো? আমার জীবন থেকে অশান্তি তো জীবনও শেষ হবে না। শেষ হবে না কেন? অবশ্যই শেষ হবে, আমি আছি না। তুই আসছিস, এইটাই তো প্রবলেম। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি। ওরে বাবা, ভালোবাসা একদম কোথায় পড়তেছে? আচ্ছা ঠিক আছে, এত ভালোবাসা না, তুই এখন যাবি ওই ছিনতাইকারীরে খুঁজে বের করবি, তারপর আমার ব্যাগ নিয়ে আসবি। ব্যাগের ভিতর টাকা পয়সা ফোন সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আমি তোর সাথে কথা বলবো। যা। আমি এখন কই পাবো ওদের? আমি কি জানি, যা। মামা চলেন তো। আপা, ছিনতাইকারী তো সব নিয়ে গেছে, আমার টাকা দেবেন কোথা থেকে? এই এই এদিকে এদিকে। আরে চলো, কি ভাড়া দে, গাড়িতে উঠতেছ। এই কত দিছস? 20 টাকা ভাড়া। চল। তা আমি যাবো না। চলেন। কে দোস্ত, মন খারাপ? কি মন খারাপ না, আসলে আমি না এই মানিককে নিয়ে একটা অশান্তির মধ্যে আছি। সব জায়গায় যে কিছু না কিছু একটা করবে, মানে আমার মনে হয় কি ও আমার লাইফের সবচেয়ে বড় কুফা। মানে এত বছরের রিলেশন, এখন না পারতেছি ছাড়তে, না পারতেছি ধরে রাখ। কি বলিস? মানিক ভাই